প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি ঐতিহ্যবাহী গাজীপুরের ফুলবাড়ি হাটে। তো এখানে আনকমন একটা জিনিস আমরা দেখলাম, আসলে এই জিনিসটার নাম কি? এখনকার যুগের যে ছেলেপেলে রয়েছে, অর্থাৎ আধুনিক যুগের ছেলেপেলে, তারা কিন্তু এই জিনিসটার নাম জানবে কিনা জানি না। ওয়ালাইকুম সালাম। এই জিনিসটার নাম কি? এই যে আমার হাতে যে জিনিসটা, গাপ গাপ এই জিনিসটা কাজ কি? জালে দে, কি জালে দেয়? শীত জালে দে, জাহি জালে দে, সরফ জালে দে। অর্থাৎ যে মাছ মারার যে জাল আছে, সে জালে দেয়। হ্যাঁ মুরব্বি, মাছ মারো না জালে দেয় এটা। আপনি বসে আছেন কেন? দেখলাম আপনি কি কোনো সময় গাপ কিনছেন? আমরা দিন আগে কিনছি, কিনে জালে দিছি, মাছ মারছি। ওই যে জালে দিয়ে মাছ মারছেন, জি হয়। এখন দেন না? এখন আমি করে বসছে না, এখন আমরা গালে যাওয়ারি ভারি না দিন করে। ও আচ্ছা আচ্ছা, এখন আমাকে সময় গেছে গা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তবে আমরা যখন মাছ মারছি তখন এই জায়গায় পাড়াইয়া ডেকেছে পাড়াইয়া হ্যাঁ ভালো করে ই করে জালে দিলে জাল কালো হয়। আচ্ছা। কালা হলে কি হয়? কালো হইলে মাছ মারা যায়, ভালো হলে মাছ বেশি আসে? মাছ বেশি আসবো। আর সুতার আছে সাদা, হ্যাঁ। দিলে গাপ টাপ কষে ও সুতাটা কালো হয়ে যায়। ও তাই? হ্যাঁ, জালটা শক্ত। তাহলে শক্ত হয়। এটা কত করে বিক্রি করতেছেন? যে কাস্টমার যে রকম না এরকম। কেজি না পিস? পিস আচ্ছা, এটা খাওয়া যায় না? পাকলে খাওয়া যায়। হ্যাঁ, পাকলে খাওয়া যায়। কেমন লাগে খাইতে? চৈত মাসে আগুন মাসে খাইবেন, মিষ্টি মিষ্টি লাগবো। মিষ্টি লাগবে? হ্যাঁ, ভিটামিন আছে এটার মধ্যে? ভিটামিন না থাকলে যে আছে, ভিটামিন আছেই তো কিছু। যা হোক, সুন্দর একটা জিনিস আমার হাতে দেখছেন, এর নাম গাপ। তো এই গাপটা গ্রাম বাংলায় মাছ মারার জন্য যে জাল কেনা হয়, জাল কেনার পরে এই গাপটা ডেকির মধ্যে ভালো করে আপনার প্রসেসিং করে এই এই গাব গাছের যে গাব গুটার যে কষ রয়েছে, সেই কষ আপনার জালের মধ্যে দেওয়া হয় এবং জালটা মজবুত হয় এবং মাছ আহরণ করতে সুবিধা হয়। এই জন্য গ্রাম বাংলার মানুষ এই গাব কিনে নিয়ে যায় এবং প্রসেসিং করে জালের মধ্যে ব্যবহার করে। তো এখানে একজন মুরব্বী রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। তো এর ব্যবহারটা দেখেছি এবং এই গাবটা কিন্তু পাকলে খাওয়া যায়। এখনকার যুগের যে ছেলেপেলে রয়েছে, তারা কিন্তু এই জিনিসটা চিনে না। তাদেরকে চেনানোর জন্য এই ভিডিওটি করা। তো তারা চিনে রাখবেন এই জিনিসটা গাব। তো এই ফুলবাড়িয়া হাট থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।